আর প্রতিদিন সকাল থেকে উঠে তো একই কাজ, রোজগার দিনের কাজ একই রকম। আর একই রকম কাজ করতে করতে মানে দিনটা একদম পুরো বোর হয়ে যাচ্ছে। এখন তো সব পুজো আর সব কিছু মানে পেরিয়ে গেছে, এখন আর পুজো বলতে কিছুই নেই, সব কিছু পেরিয়ে গেছে। এখন আবার সে ঘরোয়া মানে যে কোনো প্রতিদিনের কাজ সেগুলোই আছে। তো এই যে বিদিশার বাবা বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো এখন ঢেলে গুছিয়ে রাখবো। অনেক কিছু এনেছে। তো ওই যে বাঁধাকপি ছিল, মটর, আলু, পেঁয়াজ সব কিছুই ছিল। তো ওগুলো সব মানে জায়গায় জায়গায় রেখে দিলাম, রেখে দিয়ে গুছিয়ে তারপরে ঘরটা আর একটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে আর এই যে বাইরের দিকের কাজগুলো এখন করে নেবো। এই যে বাথরুমে জলটা ভরে নেব, জল ভরার পরে কাচাকাচি করব, তারপরে স্নান করব। তো স্কুল দিতে গিয়েছিলো তো ওকে ওই দিক থেকে নিয়ে এসেছি। আর চিকেনও নিয়ে এসেছি, কারণ অনেকদিন চিকেন খাওয়া হয়নি। তো ওগুলো সব নিয়ে এসেছিলো, ওগুলো সব ঢাকাঢাকি দিয়ে ভালো করে রেখে দিলাম। রেখে দিয়ে এখন বাথরুমে জল ভরতে এলাম। এখন কবারে জল ভরে নিতে হবে। আর এখন মানে এই মাসটা মাঘ মাস প্রথম দিন থেকে একটু রোদ ওঠেনি। ওই যে পৌষ মাসটাতে ভালোই রোদ দিছিল, কদিন ধরে খুব সুন্দর রোদ দিছিল, যেমন ঠান্ডা ছিল তেমনি রোদ্দুরও দিছিল। আর এখন যেমন ঠান্ডা কমেছে তেমনি আর রোদ্দুর দিচ্ছে না। আর কেমন একটা মানে ভাব লাগছে। এখনকার দিনে একটু রোদ দিলেই ভালো লাগে। তো একদম মানে দিনটা কেমন পরিষ্কার দেখাচ্ছে না, চারিদিকটা যেমন ধোঁয়াশা ধোঁয়াশা, রোদ্দুর উঠেইনি, যেমন কুয়াশা কুয়াশা ভাব ওরকম লাগছে। একদম হালকা হালকা রোদ দিচ্ছে। তো এই রোদটা একদম ভালো লাগছে না। ঠান্ডাটা কমেছে হয়তো, কিন্তু তাও ঠান্ডা লাগছে। তো রোদ না দিলে একদম মানে ভালো লাগে না মনগুলো, একদম ধোঁয়াশা ধোঁয়াশা রোদ উঠেছে। যাই হোক, রোদ না দিলে আর কি করব। তো এরকম করে কাচাকাচিগুলো মানে করা হচ্ছে না। জ্যাকেট ট্যাকেট ওগুলো কাচলে একটু রোদ দিলে ভালো শুকোয়, আর এমনিতে তো ভালো শুকোবে না, ওই জন্য কাচাও হচ্ছে না। এই যেদিন রোদ দেবে এবার ভালো করে সেদিন ভালো করে কেচে নেব। দেখ এই যে বাথরুমে জলটা আমি ভরে নিলাম, অনেকবারই ভরে নিয়েছি। আর এখন একটু যাব ঘরে মুড়ির চালগুলো রোদে দেব। আজকে তো শনিবার, কালকে রবিবারে চালগুলো ভাজাতে দেব। তো রোদ্দুর দিলে তবে দেবো, রোদ্দুর না দিলে আর কি দেবো, মানে একটু রোদ দিলে ভালো হয় চাল ভাজা। তা একটু রোদে দিয়ে রাখলাম। দুদিনের রোদ পেয়ে যদি একটু মানে ভালো হয় মুড়িটা, মানে রোদ্দুর দিলে ভালো হয় মুড়ি, আর না রোদ্দুর দিলে ভালো, রোদ্দুর না দিলে মুড়িটা ভালো হয় না। আর আমাদের তো অনেক মুড়ি ভাজা, মুড়ি না হলে মানে তখন বিপদে পড়ে যাবো। অত মুড়ি, ভালো মুড়ি না হলে খেতেও পারবো না। আর অনেকগুলো চাল প্রায় দিয়ে দিয়েছি, 15 সের দিয়ে দিলাম। তা আজকে হালকা রোদ আছে, একটু তেতে নেবে, তারপরে কালকেও যদি এরকম হালকা হালকা দেয় তখন আরেকবার দিয়ে আর ভাজিয়ে নেবে। তো অনেক দিনই ভাজা হয়নি। ওই যে পুজোর পরে আরেকবার ভাজা হয়েছিল, দুর্গা পুজোর পরে, তারপরে এবার ভাজাবো। তো একবার ভাজালে আমাদের 2-3 মাস চলে যায়। অনেকগুলোই মুড়ি ভাজানো হয়, মানে রোজ রোজ তো যাওয়া সম্ভব নয়। আমাদের গায়ে নেই, গ্রামে আমাদের নেই, আমাদের ওই যে একটু দূরে যেতে হয়, ওই জন্য একটু বেশি বেশি চাল দেওয়া হয়। তো চালটা এখন একটু রোদে দিয়ে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তারপরে স্নান করব। আর কী সুন্দর মুড়ির চালগুলো হলুদ হয়ে আছে, আর কী সুন্দর একটা স্যান্ড করে। মানে আগে তো নুন দিয়ে আর করে ওগুলো চাল ধোয়া, তা আর বছর তো শুকিয়ে রেখেছিলাম, এমনি দিনে শুকিয়েছিলাম ফাল্গুন চৈত্র মাসেই। তো এগুলো শুকিয়ে আর রেখে দিই, সারা বছর খাওয়া হয়। তো এবারও আনবো, এখন এই চালগুলো আছে, এই মাঘ মাস পেরোলেই ফাল্গুন মাস থেকে চাল শুকোবো। তো এগুলো আমরা শুকিয়ে রাখি, তারপরে সারা বছর খাওয়া হয়। চালগুলো রোদে দিয়ে স্নানটা করে নিলাম। স্নানটা করে নিয়ে আর এবার জল নিচ্ছি। বাথরুমের জলটা তো ভরে দিয়েছিলাম, স্নান করে কাপড় কেচে একদম চলে এসেছি। এসে আর এখন রান্নার জন্য জল নিলাম, রান্নার জন্য জল নিয়ে পুজোর জন্য জল নেব। আর ওই যে বিট্টু আছে ওখানে চালগুলো ছড়াচ্ছে, আমি ওকে বকছি তাও কথা শুনছে না। আর চালগুলো ওই যে মুঠো মুঠো নিচ্ছে আর ফেলছে, ওগুলো আমার কাজ বেড়ে যাচ্ছে, ওগুলো একটা একটা করে আবার কুড়োতে হবে। আর চাল জিনিস ফেলে থাকলে আমার ভালো লাগে না, একদম গুটিয়ে না রাখলে মানে চাল জিনিসটা মা লক্ষ্মী তো বলে কথাতে আছে, ওই জন্য আমার চাল ফেললে একদম ভালো লাগে না। যে বিট্টুকে বকলাম ওই জন্য পড়ে দিল। যাই হোক, পুজো টুজো করে নিলাম, মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। চালগুলো আবার ঘরে ঢুকিয়ে দেবো, কারণ বেশিক্ষণ থাকলে ওই যে বিট্টু ছড়াবেই। তো এখন ওই যে বাঁধাকপিটা কেটে নেব। একটা বাঁধাকপি দুটো এনেছিল, একটা এখন আজকে রান্না করব। অল্প রান্না করলেই হয়ে যাবে, দুটো নিয়ে চলে এসেছি, একটা আনলেই হতো। তো ওই যে বাজারে তো রোজ রোজ যাওয়া হয় না, ওই জন্য একবারে বেশি করে নিয়ে এসেছি। তো এটা শুকিয়ে যাবে, 4 দিন হবে, একদিন এক ফাড়াতেই হয়ে যায়। যাই হোক, একটু কেটে নিলাম, ওটা এখন তরকারি করবো আর চিকেন করবো, আজকে আর কিছু করব না। কেটে নিলাম প্রায়, এখন রান্নাটা তাড়াতাড়ি করে নেব, কারণ বেলা হয়ে যাবে। এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি।
বাঁধাকপিটা বসিয়ে দিলাম, বাঁধাকপিটা এখন হচ্ছে, তো হয়ে এসছে প্রায়। বাঁধাকপিটা নামিয়ে নেবো, চিকেনটা ধুয়ে পুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, তারপরে রান্নাটা করব। তো বাঁধাকপিটা নামিয়ে নিয়ে মটর দিয়ে বাঁধাকপি রান্না করলাম, যে মটর দিয়েছি আর বাঁধাকপি। তো বাঁধাকপি হয়ে গেছে, এখন চিকেনটার জন্য মশলাটা কষিয়ে নেবো। এই যে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজটাও ভেজে নিয়েছি, আর এখন এই যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এখন অনেকক্ষণ ধরে কষানো হবে, চিকেন যত কষানো হয় তত খেতে ভালো লাগে। তো এই যে কষাবো এখন অনেকক্ষণ ধরে প্রায়। যে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, এখন মশলা দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটা কষাবো, শুধু ঢাকা দিয়ে কষাবো। আর একটু বিট্টুর জন্য তুলে রাখবো, ও তোলার পরে লঙ্কা বাটাটা দেবো। লঙ্কা বাটা পরে দিই, কারণ ও ঝাল হলে একদম খেতে চাইবে না, খাবে মানে ওই যে জলটাই খাবে বেশি, জল করে অস্থির হয়ে যাবে, ওই জন্য ঝাল দিই না, একটু তুলে রাখি তারপরে খাওয়া হয়। তো এই যে একটু তুলে রাখবো, ওর জন্য তুলে রেখে দিলাম। একটু তুলে দেওয়ার পরে লঙ্কা বাটাটা দিয়ে আরেকবার দুবার নেড়ে নিয়েছি, আর জলটা দিয়ে দিলাম। এখন এটা একটু সেদ্ধ হবে, ভাজতে অনেক সেদ্ধ হয়ে গেছে, কষাতে একটু ঢাকা দেবো সামান্য, বেশি দেবো না। তো এই মাংস রান্না প্রায় হয়ে গেছে, একদম কষা করে, বেশি ঝোলও করিনি আর বেশি শুকনোও করিনি, একদম কষা করে রান্নাটা করেছি। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব, সবাইকে খেতেও দেবো। এই যে চিকেন বাঁধাকপির তরকারি হয়ে গেছে, বিদিশাকে খেতে দিয়ে দিয়েছি, এই যে বিদিশা খাচ্ছে, বিট্টুকে খাইয়ে দিয়েছি। চিকেনটা যখন হচ্ছিল একটু, তখন বিট্টুকে ওই যে ওর চিকেনটা দিয়ে খাইয়ে দিয়েছি। আর এই যে তুমি ঘুমিয়ে গেছিলে বিট্টু? আর পিপি আসছে, পিপি এসেছে, আজ পিপি স্কুল যায়নি, পিপি ওই জন্য চলে এসছে। আর বিট্টু আজ ঘুমিয়ে গেছিল, জানিস, আজকে স্কুলে বেরোয়নি। হ্যাঁ, আর গোপাল তুই এটা কি খাচ্ছিস? তুমি কি খাবে? তুমি আমার কি বলছিলে বাবা? মা কলা খাবো। আমি কলা এনে দিচ্ছি, দাঁড়াও, এনে দিচ্ছে, দাঁড়াও, বসো। হ্যাঁ, মাই কলা এনে দেবে, মাই আসছে, দাঁড়াও। মা তুমি কি খাবে পাপা? কলা। তুমি কলা খাবে? এটা তুমি কি নিয়েছো বাবা? এটা গাড়ি নিয়েছি। এটা গাড়ি? এটা কে দিয়েছে পাপা? এটা পিপি দিয়েছে না? এই যে কলা বিট্টু। কত হাসি, দেখো, কত হাসি দেখো। মা বিচ্ছে রাবে, ছাড়িয়ে দিচ্ছে পাপা, নাইলে তুমি খেতে পারবে না সোনা। হ্যাঁ, না, আছে। এ বাবা রে, আমার পাপা কলা খাবে। হ্যাঁ, খাও কেন? ভালো লাগছে? ও দেখো, ভালো লাগছে বলছে। তুই স্কুল ছিল না, এটা তুই সকালে আসিসনি কেন? আমি আজ সকালে আসিনি, আমার হাতটা ব্যথা করছিল, ইঞ্জেকশন নিয়েছিলাম বলে। হ্যাঁ, তোমাকেও দিচ্ছি, আগে কলাটা খেয়ে নাও। আগে খেয়ে নাও। বিছানাতে কলা রাখতে নেই। হ্যাঁ, বিছানাতে কলা দেখ, খাও পাপা, খাও। আর বিদিশা এবারে ঘুম থেকে উঠে গেল, কেন রেখে দিলে পাপা? কলাটা খাও। এই তো পাপা কলা খেয়ে নে। কি খাচ্ছো? ওই বুট মটর, সরস্বতী পুজোর বুট মটর গুলো ছিল। হ্যাঁ, দা আমিও খাই। বিদিশা তুইও কলা নিয়ে বসে গেলি? হ্যাঁ, খাক, খেলেই ভালো। কি হলো? ওকে মারবো না, ও মা। যাই, সবাই মিলে চলে এসছে বিদিশাকে ডাকতে। খাবে বিট্টু, ও কে দেবে না। খাইলে আর ঘুমাবে। এমনি কত কিছু পারে, সিলালো তো না খাইছি কাজে করে আসা না, তাহলে কেমন করে ভালো কষ্ট আছে, ভালো বাবা দাঁত
তুমি মটন নিয়ে আইলে তোমার ঘরে। দিশা চলে গেছে, দিশার মা এসেছে, দিশার মায়ের সঙ্গে ওই যে ওর মামাম গল্প করছে, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সময়টা পেরিয়ে গেলো, সন্ধে হয়ে গেল, আর কোনো কিছু কাজ হলো না। এবার সন্ধে বাতি দেবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।